আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ২০২৫ সালে যারা এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পান নাই, তারা ৫ মিনিট সময় নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সর্বশেষ ফেসবুক কি আপডেট নিয়ে আসলো, ফেসবুক কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে, কারা পাবে না, সমস্ত বিষয় নিয়ে রয়েছে আজকের ভিডিও। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমরা এই পেজে দেখতেছি ফলোয়ার কজন। আমার এই পেজে মাত্র 22টা ফলোয়ার রয়েছে, কিন্তু আমি এই পেজ থেকেও টাকা ইনকাম করতেছি। এই পেজ থেকে সর্বমূল্য আমি কত টাকা ইনকাম করছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এখন আমরা এখানে যে অ্যানালাইসিস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে এই অ্যানালাইসিস অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অ্যানালাইসিস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। এখানে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোন বিষয় কোন কাজে ব্যবহার করা হয়, আমরা এই প্রত্যেকে এই বিষয়গুলো জানা প্রয়োজন। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। সর্বপ্রথম এখানে যে ফ্রেজের নামটা দেখতে পাচ্ছি, আমরা এখন এই ফ্রেজের নামটার উপরে ক্লিক করে দিচ্ছি। নামটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেভেল 2 নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। এখানে সমস্ত বিষয় মিলে আমাদেরকে ফেসবুক সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ দিয়েছে। আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মেনে প্রতিনিয়ত কাজ করি, তাহলে আমরা ফেসবুকে খুব সহজে কন্টেন্ট মনিটর সেটআপটি পেয়ে যাব। আমরা অনেকেই আছি এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি না, যার জন্য আমরা এখনও ফেসবুকে অনেকটাই পিছিয়ে আছি। আমরা এখন আরেকটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আরও ৩টি সাপ্তাহিক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এই সাপ্তাহিক ৩টি চ্যালেঞ্জ আমরা প্রতিনিয়ত পূরণ করতে হবে। প্রতিনিয়ত এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো মেনে কাজ করতে হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, অনেকে এটাকে ব্ল্যাক কালার দেখে অনেকে টেনশনে পড়ে যায়, মনে করে যে এই পেজ থেকে কখনো টাকা ইনকাম করা যাবে না, এই পেজ থেকে কখনো মনিটাইজেশন করানো যাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি ফেসবুকে অনেকদিন কাজ না করেন, তাহলে আপনার এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে এবং ফেসবুক আপনাকে ডাউন করে দিবে। আপনি যখন আবার প্রতিনিয়ত কাজ করবেন, তখন এটা কিন্তু আবার যে আপনাকে এটা যে আপনি আর্নিং করতে পারবেন সেই বিষয়টা এখানে বলে দিয়েছে, বা এখানে আপনি এগুলো বাংলা করলে আপনি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই ফেজ বা আইডিতে কোনো প্রকার সমস্যা, কোনো প্রকার ইস্যু আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য এখানে যে ফেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে গ্রিন কালারের একটি টেক্সট চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনার আইডিতেও বা আপনার ফেসে যদি গ্রিন কালার টেক্সট চিহ্নটা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই ফেজে কোনো প্রকার সমস্যা নেই। আপনি এই ফেজ থেকে ইনকাম করতে পারবেন, এই ফেজটি কোনো একদিন মনিটাইজেশন করাতে পারবেন। তার জন্য আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জ মেনে এবং প্রতিনিয়ত গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে। আমরা এখন এখান থেকে আবারও ব্যাগে যাচ্ছি। আমি ভিডিওর প্রথমে বলেছি এফএস থেকে কত টাকা আর্নিং করেছি সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি এখন একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখন এখানে ক্লিক করে দেখব আমাদের এই পেজটি কোনো একদিন মনিটাইজেশন করানো যাবে কিনা। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি বিষয় চলে আসছে। আপনি এখনই চেক করে দেখবেন আপনার পেজে যদি এরকম স্টারের মতো একটি অপশন দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই পেজ থেকে মনিটাইজেশন করাতে পারবেন, এই পেজ থেকে কোনো একদিন টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, ফেসবুক গাইডলাইন মেনে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এখন আমরা এই পেজে যদি ফলোয়ার সংখ্যা দেখি, আমার এই পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে মাত্র 22টা। এই 22টা ফলোয়ার সংখ্যার মাধ্যমে কিন্তু আমি টাকা ইনকাম করতে পেরেছি। কত টাকা ইনকাম করছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন ক্লিয়ার করে দেব। আমি এখন এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আবার নিচের দিকে চলে যাচ্ছি। এখানে পেআউট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমি এই পেজ থেকে আমার অলরেডি 1 সেন্ট ইনকাম হয়ে গেছে। মানে 1 সেন্ট ইনকাম হয়েছে আমাদের বাংলা 100 পয়সায় 1 টাকা। এখানে 100 সেন্টে $1। আমি এখান থেকে 1 সেন্ট ইনকাম করতে পেরেছি, যা বাংলা টাকা কনভার্ট করলে 1 টাকা 19 পয়সা। আমি এই পেজটা ক্রিয়েট করে ৫-৬ দিন কাজ করার পরে আমি এখানে 1 সেন্ট কিন্তু ইনকাম করতে পেরেছি। আমার অ্যাকাউন্টে 1 সেন্ট জমা হয়ে গেছে। তাই আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে প্রতিনিয়ত কাজ করবেন, আপনাদের পেজ এবং আইডি আপনারা মনিটরিং করাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।